দেশ স্বাধীনের পর ১৫০টি বাগান নিয়ে যাত্রা শুরু করে চা শিল্প। ওই সময় চায়ের উৎপাদন হতো ৩ কোটি কেজির মতো। ২০২৩ সালে ১৬৮টি বাগানই উৎপাদন দাঁড়ায় ১০ কোটি ৩০ লাখ কেজিতে। জলবায়ুর পরিবর্তন, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং সহ নানা কারণে চায়ের মানসম্পন্ন উৎপাদন ব্যাহত হচ্ছে। তাতে চায়ের বাজারে উপযুক্ত মূল্য না পাওয়ায় বাগান বন্ধ করতে বাধ্য হচ্ছে বাগানের মালিকেরা। অনেকগুলো চা বাগানই বন্ধ হয়ে গেছে তহবিল সংকটের কারণে। বর্তমান চায়ের অশনি সংকট চলতেছে। এতে বিপর্যয়ের মধ্যে পড়ছেন চা শ্রমিকেরা। ম্যানেজারদের সাথে যোগাযোগ করা হলে ওনাদের কথা হইলো যে আমরা কৃষি ব্যাংকে যে লোনটা দেয় সেই লোনটা পাচ্ছে না। সরকার একটা নির্ধারণ করার পরেও কিন্তু চার মূল্যটা তারা সেভাবে পাচ্ছে না। চা বাগানের মালিকদের দাবি, সিন্ডিকেটের কারণে নিলামে চায়ের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। এই সংকট উত্তরণে সরকারের কাছে তারা নিলাম প্রথা তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। দরকার নাই এই নিলাম প্রথার। আমরা সরাসরি বিক্রি করব, সরাসরি সরকার ট্যাক্স ব্যাট আমাদের থেকে কালেক্ট করবে। চায়ের প্রাইসটা মিনিমাম ৩০০ টাকা ধার্য করা হয়, কারণ আপনার লোকাল মার্কেটে কিন্তু আপনি ৫০০ টাকার নিচে কোনো চা পাবেন না। চা শিল্পের সংকট নিরসনে সিলেট ও মৌলভীবাজারের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন চা বাগানের মালিকেরা। রেকর্ড পরিমাণ চা উৎপাদনের পরও মহাসংকটে রয়েছে দেশের চা শিল্প। এই অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চা বাগানের মালিকেরা। সিলেটের লাক্ষাতুরা চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।